আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম ভালো করে শুনো, যেই লোকটা তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি যদি তারে ক্ষমা করে দাও, ওই বান্দাটার সাথে তোমার শত্রুতা ছিল, 10 বছর শত্রুতা, 15 বছর 20 বছর পর্যন্ত শত্রুতা রয়েছে, ওই বান্দা তোমার সাথে একটা গালি দিয়েছে, খারাপ আচরণ করেছে, কিন্তু যদি তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ বলেন যেই বান্দাটা শত্রু ছিল ওই বান্দাটা তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও আল্লাহর বান্দাদের দল, কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মানুষকে ক্ষমা করে দাও, ওয়ারিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া বলেন, ও নবী, যেই লোকটা বুঝে না, জাহেল মূর্খ সাধারণ মানুষ, আপনার সাথে তর্ক করতে চায়, মানুষকে মোল্লা বলে গালি দেয়, 2 টাকার মৌলবি বলে গালি দেয়, কাঠ মোল্লা বলে গালি দেয়। অনেক আল্লাহর বান্দা এমন আছে মাদ্রাসার ছাত্র দেখতে পায় না, আলেমদেরকে দেখতে পায় না, মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকদেরকে দেখতে পায় না। ওরে বান্দা ভালো করে শুনে নাও, যাদের এমন অভ্যাস আছে ভালো করে শুনে নাও, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেই লোকগুলো নাকি আপনাকে চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, এরা হলো মূর্খ, এরা হলো জাহেল। যদিও মানুষের সামনে এরা বড় শিক্ষিত, মানুষ তাকে বলে অনেক শিক্ষিত, মানুষ তাকে শিক্ষিত বলে জানে, কিন্তু না, যেই বান্দার মধ্যে কোরআন নাই, যেই বান্দার মধ্যে নবীর আদর্শ নাই, ওই বান্দার মধ্যে হাজারো কিছু থাকার পরেও সেই বান্দা মূর্খ। আল্লাহর নবী আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই মূর্খ লোকটা মাঝে মধ্যে আপনাকে কথা বলে ফেলবে, এমন কথা যেই কথার কারণে আপনি রাগান্বিত হয়ে যাবেন। ও পয়গম্বর, আপনি তারে ক্ষমা করে দেন, তবে এই ক্ষমা করে দেওয়াটা সাধারণ গুণ না, কারণ শয়তান বলবে তোরে থাপ্পড় দিছে, তুই কেন আবার থাপ্পড় দিবি না? কথা কন না কেন? তুই থাপ্পড় দিছস, তোরে আমি থাপ্পড় দেব না কেন? একটু 19-20 করলে মরেছে না, মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদার, মরেছে না তুমি? কথা কয় না কেন? জোরে কয় ঠিক না বে ঠিক? কথায় কথায় মনে হয় যেন হামসে বড়া ডাঙ্গর নিস, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই। মানুষকে বলতেছ তুই অপরাধী, তুই অপরাধী, এক আঙ্গুল দিয়ে দেখাও তুই অপরাধী, 4টা আঙ্গুল নিজের দিকে রাখছো, তুই অপরাধী, তুই অপরাধী। মান্দা তুমি আরেকজনকে দেখাও সে অপরাধী, কিন্তু তোমার হাতগুলোই বলতেছে, এক আঙ্গুল অন্যর দিকে দিয়েছো, 4টা আঙ্গুল বলতেছে আসল অপরাধী তুমি। ঠিক কি না? জোরে বলেন। আমরা নিজের দোষ তালাশ করি না। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া, এটা বড় মারাত্মক একটা গুণ। এই গুণটা এমনিতে অর্জন হবে না, গুণটা অর্জন করতে গেলে দেখবা শয়তানের ধোঁকা আসবে। শয়তান বলবে না না, ওরে কেন ক্ষমা করবি, ও তোরে মা বাবার নাম ধরে গালি দিয়েছে, ও তোকে গালি দিয়েছে, ওর খবর নিয়ে নে, ও তোকে একটা থাপ্পড় দিয়েছে, বিনিময় কি মারিয়া ফেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন,
তুমি যখন অন্যায়কে ক্ষমা করতে চাইবা, যখন কে অপরাধ করেছে ক্ষমা করতে চাইবা, কারণ এই ক্ষমা করে দেওয়াটা আল্লাহর গুণ, নবীর গুণ, সাহাবায়ে কেরামের গুণ, মুমিনদের গুণ। যদি বান্দা ক্ষমা করে দিতে চাও, শয়তান তোমারে ধোঁকা দিবে, কেন তুমি তারে মাফ করে দিবা? তুমিও প্রতিশোধ নাও। আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তানের দিকে না তাকাইয়া যদি বান্দা তুমি ক্ষমা করে দাও, তোমার ক্ষমা করার জন্য ওই সময় শয়তানের যদি ধোঁকা আসে, তোমার একটা কাজ করা লাগবে, তোমার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আস্তে বলো, আরো আস্তে বলো, আল্লাহু আকবার। আর জোরে বলো, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমি। তাকবীরের আওয়াজ কেন তাকবীরের আওয়াজ বলতে হয়? কারণ শয়তানের সবচাইতে বড় ভয়ঙ্কর অবস্থা হলো তাকবীর। এই তাকবীর যখন শুনবে গোলাম, সাথে সাথে শয়তান তাড়ায় যাবে। শয়তান বলবে না না, আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে 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 পালায়। কি ছাড়তে ছাড়তে? বায়ু। বায়ু, বায়ু চিনো? কথা কয় না। বায়ু কারে কয়? হ্যাঁ, বাতাস। খুরুজেরি শয়তান বলে না না, আমি আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার মানে কি? কথা কয় না। আরো জোরে বলো, আরো জোরে বলেন। শয়তানের দুঃখ যখন আসবে রে যুবক, ও আল্লাহর বান্দাদের দল, এক নম্বরে কাজ করতে হবে, পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ বলেন, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ও নবী, আপনি বলেন শয়তানের ধোঁকা থেকে পানাহ চাই, শয়তান যেন আমার কাছে উপস্থিত না হয়। কারণ যত গুনাহের কাজ হয় সবকিছু হয় একমাত্র শয়তানের ধোঁকার কারণে। ঠিক কিনা জোরে বল। শয়তানের ধোঁকার কারণে সব গুনাহ। যেই বান্দা সাথে সাথে শয়তানের প্ররোচনা আসার সাথে সাথে পড়ে নিবি আউযু বিল্লাহ, শয়তান আর থাকতে পারে না। শয়তান বলে, যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় আমি শয়তানের স্থান না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে, এই যে বান্দা যেই মানুষটার সাথে শত্রুতা, ওই মানুষটাকে যদি তুমি খারাপ আচরণের বিনিময়ে ক্ষমা করে দাও,
এই ক্ষমা করে দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু শয়তান তো চাইবে না। শয়তান বলবে ও তোরে আক্রমণ করেছে, তুমি কেন আক্রমণ করবে না? এই ধোঁকা দেওয়ার সময় আল্লাহর নবী বলেন তোমার জন্য করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হয়ে যায়, অনেক সময় রাগ আসে না, কথা কয় না, কথা বলে না। রাগ আসে কি আসে না? আরো জোরে আওয়াজ করে বলো। রাগ আসে, এটা শয়তানের পক্ষ থেকে। তবে এই রাগ ইসলামের পক্ষে অনেক সময় রাগ করতে হয়। যে রাগ হবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাগ আর গোসা যদি স্বাভাবিকভাবে দুনিয়াবি কারণে হয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানের কাছ থেকে আসছে। রাগান্বিত হয়ে গিয়েছে ও যুবক, রাগান্বিত হয়ে যাওয়ার পর বান্দা রাগটাকে কন্ট্রোল করার জন্য 1 নম্বরে তোমার আউযু বিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহ করেছো, এরপরেও রাগ তোমার কন্ট্রোল হয় নাই, নিচের দিকে তুমি তাকাও। নিচের দিকে তাকাইলে তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে, রাগ তোমার ঠিক হয়ে যাবে। তাও যদি ঠিক না হয়, তাহলে তুমি বসে পড়বে, দেখবা আল্লাহ তাআলা তোমার যে রাগ শয়তানের পক্ষ থেকে আসছে, ওই রাগ আল্লাহ মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়ানে সুবতরা কারে শাইত মি কোনি নামত ওয়ালি ঘরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা দর তমামি হালিও কুন इत्तिबा सुन्नते खैरुल बशर कीर लाजिम ताबयाबी ऐ पेशार। ও আল্লাহর বান্দাদের দল, কোরআনে কারীম তেলাওয়াত করতেছো, ওই সময় বান্দা আউযু বিল্লাহ পড়তে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবা, ওই সময় বান্দা তোমার আউযু বিল্লাহ পড়া লাগে। কেন বান্দা ভালো করে শুনে নাও, কারণ আউযু বিল্লাহ পড়বো এই কারণে, কোরআন তো ভালো জিনিস না খারাপ জিনিস। ভালো জিনিসের সময় কেন আউযু বিল্লাহ পড়তে হবে? কারণ কোরআন তেলাওয়াত করার সময় শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান ধোঁকা দিতে চাইবে। শয়তান চাইবে তোমারে ধোঁকা দিয়া কোরআনের পড়ার মধ্যে মনোযোগ দেওয়াইবে না, কোরআন পড়তে মনে চাইবে না। দেখবা কোরআনটা খোলার পরে বিভিন্ন আজে বাজে চিন্তা মাথায় আসে কি আসে না? ও আল্লাহর বান্দাদের দল, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে বসেছো, মনে হয় যেন তুমি নানা বাড়িতে গিয়েছো, মনে হবে যেন দাদা বাড়িতে গিয়েছো। সারা দুনিয়া ঘুরিয়া তোমার মনটাকে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি আসবা। কেন বান্দা এইভাবে ঘুরছো ফিরছো মনটা কেন? কারণ কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আউযু বিল্লাহ পড়ো নাই, কথা বলছো, মন চলে গিয়েছে রে যুবক। আবার তুমি যখন পড়বা তখন তোমার আউযু বিল্লাহ বলা দরকার ছিল, যাতে করে শয়তান দূর হয়ে যায়। শয়তান যখন দূর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ সেই তেলাওয়াতের মধ্যে রহমত দিবেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی نইনো আল্লাহ বলেন আল্লাহর কালামটা তেলাওয়াত শুরু করে দিয়েছো ওই সময় তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের একটা নাম হলো রজিম। শয়তানের নাম কি? কথা কয় না। রজিম, মানুষের নাম রজিম রাখে, আছে না নাই? একজনের নাম রাখছে রমিম। হুজুর কয় কেন রেখেছো? সূরা ইয়াসিনে পেয়েছি রমিম, এজন্য রেখে দিয়েছি। অথচ রমিম মানে হলো থনথনে কাঠ, থনথনে শুকনা কাঠ, একেবারে মাটিটা, যেই হাড্ডিটা শুকাইয়া কাঠ হয়ে গেছে তার নাম হলো রমিম। ভালো জিনিস না খারাপ জিনিস? কথা কয় না। এটা কি ভালো না খারাপ? থনথনে একটা কাঠ, এটা কি ভালো না খারাপ? এটার কোনো মূল্য আছে? আরো জোরে কোন? কোরআনে নাম থাকলেই কি নাম রাখতে হয়? কোরআনে আবুল আহাবের নাম আছে না নাই? কথা কয় না। কোরআনে আবুল আহাবের নাম নাই? কারুনের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? কিন্তু কোরআনে রাখলেই যদি, কোরআনে কোনো শব্দ থাকলেই যদি সেটা বরকত হয়ে যায়, তাহলে কোরআনে কারুনের নাম আছে, কোরআনে নমরুদের নাম আছে, ফেরাউনের নাম আছে, আবুল আহাবের নাম আছে। কিন্তু কেউ তো আবুল আহাব নাম কোনো অমুসলিমরাও রাখে, ঠিক কিনা জোরে বলো? ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। শয়তানকে আল্লাহ বের করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ বলেছেন তুই রজিম, তুই বিতাড়িত, তুই আমার কাছে কোনোদিন আসতে পারবে না। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন লা উকবিয়ান্নাহুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও আল্লাহ, যেহেতু আমারে তুমি তোমার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছো, তোমার বনি আদমকে আমি আল্লাহ তোমার কাছ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার বান্দাকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব, সামনে থেকে ধোঁকা দেব। কোন জায়গা থেকে? কথা কয় না। সামনে থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, পেছন দিক থেকে ধোঁকা দিব, সব দিক থেকে ধোঁকা দেওয়ার কথা বলেছেন। কিন্তু শয়তান উপরের দিকের কথা বলে নাই। আল্লাহু আকবার বলে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ শয়তানকে ভুলাইয়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে ও শয়তান, তুই সামনে দিক থেকে ডান থেকে বাম থেকে পেছন দিক থেকে ধোঁকা দিবি, আর আমি আমার বান্দাকে উপর থেকে রহমত দিয়া তোর ধোঁকাগুলো শেষ করে দিব। কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ সব কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহর মতো কুদরতওয়ালা কেউ নাই। ও আল্লাহর বান্দারা, কোরআনে কারীম তেলাওয়াত করার সময় ধোঁকা দিতে তোমারে চাইবে, কিন্তু বান্দা ধোঁকা দিতে পারবে না। যেই বান্দার ভিতরে নাকি আছে আল্লাহর ভয়,
যেই বান্দা কোরআন তেলাওয়াতের সময় পড়বে আউযু বিল্লাহ, ওই বান্দাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলো? একটু কথা হয়েছে। আবার যখন পড়বা তো পড়ার সময় কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার বলবা, মনে হইতেছে যেন শয়তান ধোঁকা দিতেছে, মনে হয় যেন কোনো একটা প্রতারণায় পড়ে যাচ্ছ, সাথে সাথে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহর বান্দারা, এইভাবে যদি বারবার তুমি আউযু বিল্লাহ পড়তে থাকো, আল্লাহ তাআলা শয়তানকে তোমার কাছ থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলা তোমার মধ্যে আল্লাহর রহমত ঢুকায় দিবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময় 1 নম্বর আমার কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে আউযু বিল্লাহ। কারণ কোরআন তেলাওয়াতটা হয় এমন একটা তেলাওয়াত, যেই তেলাওয়াতের দ্বারা আমার আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে 100 নম্বর বার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহ আপনি আমাকে একটু বলেন, ও আল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আপনার নৈকট্য হাসিল করতে পারবো? ইমাম আহমদকে আল্লাহ জানাইয়া দেন, ও ইমাম আহমদ ভালো করে শুনে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে।